নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছে তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ হচ্ছে আমার কাপ নুডলস চ্যালেঞ্জের 14তম দিন। সো চলো আমি আজকে দিনটা শুরু করি তোমাদের আশীর্বাদ নিয়ে। আর কিছুদিন পর কিন্তু দুর্গাপুজো শুরু হবে। তোমাদের প্রস্তুতি কেমন? প্লিজ প্লিজ কমেন্ট বক্সে জানিও। আমি কিন্তু তোমাদের কমেন্ট পড়তে অত্যাধিক ভালোবাসি, কিন্তু তোমরা কেউ কমেন্ট করোই না। কী আর করবো বলো, আমার দুর্ভাগ্য। তবে অন্যান্য অন্যান্য ইউটিউবারদের দেখি তারা কমেন্ট পড়েই ছাড়তে পারে না, আর আমাকে তো কেউ কমেন্টই করে না। ছাড়ো, চলো চলো আজকের দিনটা শুরু করি। তো যেহেতু আজ সোমবার, সো আমার ক্লাস আছে আজ। ক্লাসগুলোকে কমপ্লিট করতে হবে। তো চলো, সকালটা আজ ব্রাশ করা দিয়ে শুরু করছি। এখনও কিন্তু স্নান করিনি, এখন কিন্তু 6টা বাজে পাক্কা। তো ব্রাশ করার পর নিয়ে নিয়েছি বিটরুট জুস। পুরো খালি পেট আমার, বুঝলে, পুরো খালি পেটে বিটরুট জুসটা খাওয়া প্রয়োজনীয়। যদি তোমার মনে হয় যে আমি একটু হেলদি থাকবো, একটু মানে সুন্দরভাবে জীবনযাপন কাটাবো, তো এইটুকু তো করা তো প্রয়োজনীয়। দেখো, আজ পর্যন্ত কিন্তু আমি কোনো হসপিটালে দৌড়ইনি। সো বুঝতে পারছো। তো চুলটা চিরুনি করে নিলাম। এবার চলো ব্রেকফাস্ট করা যাক। এইবার আমি ব্রেকফাস্টে নিয়েছি হলো এটা পিওর ভেজ, যেহেতু সোমবারের মানে আমি সোমবার ভেজ খাই না, তবে ট্রাই করি ভেজ খাওয়ার। কিন্তু কখনো কখনো দিদি থাকে, দ্যাটস ওয়াই ভেজ খাওয়াটা হয় না। এটা কিন্তু পাতাকপি আর ফুলকপি দিয়ে বানানো। এটা হচ্ছে ঘুগনি, মানে ছোলার ঘুগনি। আর এই যে ডিম সেদ্ধ বলেছিলাম, সোমবার করে ডিম খাওয়া হবেই, কারণ দিদি থাকে, দিদির জন্য খেতেই হয়। সো দেখতে পাচ্ছ। আর এটা নিয়েছি চামচটা কারণ লাগবে। আর নিয়ে নিয়েছি জল। এই তো এখন খাওয়ার পরেই 1 গ্লাস করে জল খাই, নয়তো এখান থেকে আমার ইনস্টিটিউটটা প্রায় 2 ঘন্টা লেগে যায় যেতে। 2 ঘন্টার জন্য না, মানে ওয়াশরুম যাতে না পাই সের জন্য আমি জল খুব কম খাই। জল একবারে ইনস্টিটিউটে গিয়ে খাই। তো স্নান হয়ে গেছে, এখন বাজে যে 6টা 25। সো আমার কমপ্লিট সব। এখন জাস্ট পারফিউম মেখে বেশি দূর না, আর বোধহয় 20-25 মিনিটের মধ্যেই আমি বেরিয়ে যাব। সো এটা হচ্ছে লিপ বাম। আর আমাদের আমাদের না ইনস্টিটিউটে যে কী যে বলে, ইনস্টিটিউটের যে টাইমিংটা 8টা বাজে না করে না 10টা করলে ভালো হতো, কারণ এত দূর থেকে যাওয়া আসা না প্রতিদিন মুশকিল। সো দেখতে পাচ্ছ আমি আমার সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি। সো সানস্ক্রিন লাগানো হয়ে গেছে, শুধু নেক আর হাতে, ব্যাস এই দুটো জায়গায়। ঘড়িটা না হাতে অনেকটা লাগছে, চেঞ্জ করা যাক এটাকে। চেনওয়ালা ঘড়ি না মাঝে মধ্যে হাতে কেমন আটকে যায়, দ্যাটস ওয়াই এটাকে চেঞ্জ করে ফিতের ঘড়িগুলো আমার আমার মনে হয় ফিতেওয়ালা ঘড়িটাই ইউজ করা সবচেয়ে বেস্ট। কি বলো তোমরা? তো দেখতে পাচ্ছ ঘড়ি নিয়ে নিয়েছি হাতে। সো এটা ভালো, কারণ কিন্তু এটার কালারটা আমার একটুকুও ভালো লাগে না। আর এটা হচ্ছে আমার আইডি কার্ড, যেটা আমি রোজ ক্যারি করি। রেড কালারের আইডি কার্ড আর একটা ব্ল্যাক কালারের আইডি কার্ড আছে। সো আমার চুলটা একটু ভালো মতন ঠিক করতে হবে, ভূতের মতন লাগছে আমাকে একটু একটু। আর এই যে নেক ফ্যান, এটা না হলে তো আমার হয়ই না। কি আর করব বলো, যা গরম এখানে। নেক ফ্যান না হলে যা মানে গা দিয়ে না, সত্যি বলছি, পচা ডিমের গন্ধ বের হয়। সো এটা লাগিয়ে নিয়ে এলাম। এবার আমি যাচ্ছি বাইরে। বাইরে এখনও গরমটা ঠিক লাগছে না, সো আমি এখন হেডফোন নিয়ে বাইরে বেরিয়ে গেছি। আর হ্যাঁ, খোপা করেছি আজ, না হলে যা চুলে চুলে না, যদি বেনি করি, সো চুল দিয়ে একটা টপ টপ করে গরম গরম হাওয়ার মতন, মানে গরম গরম হয় না, ভাপ চলে আসে সেই মানে ঘাড় থেকে টপ টপ করে ঘাম পড়তে থাকে। তো দুর্গন্ধ এড়ানোর জন্যই আমি অলওয়েজ এই খোপাটা ক্যারি করি। কি আর করব বলো। সো চলো, যাচ্ছি আমি। অনেকটা হাঁপিয়ে যাচ্ছি, এই জায়গাটা হাঁটা চলা করা না অনেক মুশকিল হয়ে যাচ্ছে। রোজ প্রতিদিন মানে রোজ আমাকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হাঁটতে হচ্ছে। তবুও যেন ওজন কেন যে কমে না। আর চোখের নিচে কালো দাগ, প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা আমার রোজ ঘুম হয়, তবুও কেন আমার চোখের নিচ থেকে কালো দাগ যায় না, এটা আমি বুঝতে পারি না। ভগবান, চোখের নিচ থেকে কালো দাগটা প্লিজ সরিয়ে দাও। মানে ভূতে পান্ডা লাগে, মানে পান্ডাগুলো হয় না, কুম্ফু প্যান্ডা,
ওইরকম কুম্ভা প্যান্ডা লাগে নিজেকে। এমনিতেই আমার মুখটা গোল গাল, আর আহামরি দেখতে খুব সুন্দরী নই, মানে সুন্দরী নই শোনা, এরকমই ফালতু দেখতে আমার চেহারা। তার মধ্যে আরও ঠোঁট ঠোঁট কালো, চোখের নিচে কালো দাগ, আরও ছোট, হাইট অনেক কম আমার। হাইট কত, 4 ফুট 4 ফুট 11 ইঞ্চি হব, এইটুকু। তবুও মানে অনেকটা হাইট কম আমার, বুঝতেই পারছো। আর চুলের অবস্থা দেখলেই তো বুঝবে ভাই কীরকম আমি। তো চলো ইনস্টিটিউটে যাওয়া যাক। সো আমি চলে এসেছি ইনস্টিটিউটে, ক্লাসে ঢোকা যাক। আজ তো হোমওয়ার্ক কমপ্লিট হয়নি। সো ক্লাস কমপ্লিট, আমি বাড়ি যাচ্ছি, তোমরা বাইরের দৃশ্য এনজয় করো। তো বাড়ি চলে এসেছি, এটাও ননভেজ, মানে ডিম দেওয়া। সো দেখতে পাচ্ছ ভরপুর ডিম দেওয়া। সো এটা হচ্ছে কাপ নুডলস, চলো এটা ট্রাই করি। এটা ট্রাই করার পর দেখবো আর কি কী ট্রাই করা যায়। সো নিয়ে নিয়েছি আমের সিজন, অবভিয়াসলি আর কিছুদিনই আছে আমের সিজন, তারপর শেষ। এটা হচ্ছে ডিম খেয়ে নিলাম, আর এটা হচ্ছে জল। ভাই কাপ নুডলসে না 2টো কাপ নুডলস হলে তাও ঠিক আছে, এইটুকু না কিছুই হয় না। সো চলো অন্য কিছু ট্রাই করি। এটা খাওয়ার পর এখন যেহেতু সোমবার, আজকে আমাদের 3টে ক্লাস হয়েছে, আর আমি বাড়ি চলে এসেছি প্রায় 3:30 বাজে চলে এসেছি। তো এখন 3:44 বাজে। সো এখন খাচ্ছি হচ্ছে লাঞ্চ। তো এইবার হলো মানে এটা হচ্ছে আমার স্ন্যাক্স বুঝছো, মানে ঠিক 6টা বা 5:30 বাজে একটা স্ন্যাক্স খাই। সো সো এই স্ন্যাক্সটাও তোমাদের দেখিয়ে দিলাম। এই স্ন্যাক্সটাও মোটামুটি, তো তার সাথে কুরকুরেটা ভালো, মানে আমার দিদির সাথে কুরকুরে শেয়ার করছি। সো ট্রাই করে দেখি। এই কুরকুরেটা না আমার পক্ষে একা একা খাওয়া সম্ভব নয়। সো আমার সাথে না কারো প্রয়োজন হয়, সো সে যদি থাকে তাহলে শেষ করা যায়। তো আমার পেট এত বড় নয় যে আমি এটাকে একা খেয়ে শেষ করব। তো চলো, তো এবার দেখিয়ে দিচ্ছি রাতের ডিনার কমপ্লিট। দিদির সাথে খেয়েছি, তার জন্যই কমপ্লিট হলো, নয়তো এত সহজে তো কমপ্লিট হয় না, মানে কুরকুরেটা। তো রাতের ডিনারটা আমি ছিমছাম রেখেছি, জাস্ট
দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাপ নুডলস, আর এটা হচ্ছে হলো ওই যে কুরকুরে ছিল কিছুটা ওটা, আর ওইটা হচ্ছে রোজমেরি ওয়াটার। সো এটাই, রোজমেরি ওয়াটার খেলে নাকি ঘুম ঠিকঠাক হয়, আমার ঘুমের প্রয়োজন নেই। সো বন্ধুগণ, আজকের জন্য এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো কমেন্ট বক্সে জানাও। টাটা, বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।